নারী কি অভিনয় জানে রে? দাদু তোমার কোনো দোষ নাই। হ্যাঁ, তুমি যে কালগো পহেলা বৈশাখ পড়ালেখা থুইয়া এবার তোমার এক নাঙ্গের লগে করতে বাইরেছো আর বলবা যে নারী কি অভিনয় জানে রে? ওইসব চ্যাংনামতি বাদ দিয়া তাই বই পড়তে কত এসএসসি পরীক্ষা চলে যা। বুঝতে নাকি? তুমি যে সব কাম কার্য করো এগুলো কেউ জানবে না। তুমি যে রমজান মাসে হারা রাত কথা বলছো একজনের সাথে, সেহিরিতে উঠাই যেতেছো আর একজনারে, ইফতার করছো আর একজনের সাথে, কাল পহেলা বৈশাখ যে তোমার এসএসসি পরীক্ষা চলে, হ্যাঁ, তার ভিতরেও এসএসসি পরীক্ষার ভিতরে যে পহেলা বৈশাখে তুমি আর এক নাঙ্গেরে লইয়া বাইরেইছো ঘুরতে, বুঝছো কি? এগুলো কেউ জানে না। হ্যাঁ, আমি কিন্তু জানি। আর তুমি কি মনে করছো তুমি চালাক? তুমি রমজান মাসে কথা কইছো একজনের সাথে, আর রাত হালাল কথাবার্তা বলছো একজনের সাথে, তারপর সেহেরিতে উঠাইয়ে দিছো আর একজনারে, হ্যাঁ, আর মাঝখান দিয়া তোমার যে এসএসসি পরীক্ষা চলে, তুমি যদি এসএসসি পরীক্ষা ফেল করেই বউ দাদু, সে সময় দোষ হইবে কি? প্রশ্ন করছে যে স্যারের, সেই স্যারের বলবা কি কি প্রশ্ন করলো রে? কেন তুমি যে পরীক্ষা থুইয়া, পরীক্ষার পড়া থুইয়া পহেলা বৈশাখে তোমার নাঙ্গের লগে ঘুরতে বাইরেছো, এগুলো কি তোমার দোষ নাই মোটেও? তোমার দোষ তো মোটেও নাই, তুমি যে নাঙ্গের লগে ঘুরতে বাইরেছো। এখন তুমি যদি ফেল করো দাদু, কোনো সমস্যা নাই, তোমার জন্য নতুন বিবাহযোগ্য আলাপ চলবে, ঠিক আছে? তোমার কপালে গার্মেন্টস কর্মী, ঠিক আছে? তুমি একটু সুন্দর মতো গার্মেন্টস কর্মীর সাথে বিয়ে করবে, তখন কি বলবা? ও কপালের দোষ কপালে আসলে এই কারণে। এদিকে যে তুমি পরীক্ষার সময় পড়ালেখা না করিয়া তোমার নাঙ্গের লাগে পহেলা বৈশাখে ঘুরতে বাইরেছো, এই দোষ তোমার নাই। আহা, তখন বলবো কি? নারী কত অভিনয় জানে রে বেডা। ওইসব ঢং টং বাদ দিয়া যা যাইয়া বই পড়তে বা, ফেল করলে কিন্তু গার্মেন্টস কর্মী শিওর। অতএব যাইয়ে বই পড়তে বসো না আমার। লাস্টে যে তুমি বলবা না এসএসসি পরীক্ষা চলে, আর যদি মনে করো ফেল করো, হেলে তোর বাপে তো তোর দেবে রিস্কে কিনা। হ্যাঁ, আবার পার রিস্কা, অটো রিস্কা না, অটো রিস্কা তো মনে করো দেবে ভালো পোলা বান্ডে, তুই তোর ভালো পোলা বান না। তুই কি, তুই তো তুই একবার হিসাব কর। তুই তোর নাঙ্গের এক নাঙ্গের লাগে হারা রমজান মাস কথা কইলি, রমজান মাস করার পরে ঈদের সময় বাজাইয়া, এই ঈদের সময় তোর ভালো লাগে না, ঈদ গেছে আন কোরবান এইতে পহেলা বৈশাখ তোর পরীক্ষা, হ্যাঁ থুইয়া এখন তুই ইমোশন একটা দেখাই আমার এখন পরীক্ষা চলে, আমাকে একটু সময় দাও। তোমার একটু সময় দিতে যাইয়ে যে পহেলা বৈশাখে বাইরেইছো ঘুরতে পড়ালেখা থইয়া, হ্যাঁ, খুবই ভালো কাজ করছো। যদি দাদু ফেল করলে কপালে কোনো সমস্যা নাই, একটা রিস্কে কিনে দেবে তোমার আব্বায়, হ্যাঁ, সাথে কি একজন গার্মেন্টস কর্মী। তখন কি বলবা? তোমার বাম পাজরের রগের সাথে তার সাথে আত্মার সাথে আত্মার মিল, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। কপালে যদি থাকে গার্মেন্টস কর্মী, তুমি তত গার্মেন্টস কর্মী পাবা। হ্যাঁ, কারণ কি জানো? দোষ তোমার বেশি। হ্যাঁ, তুমি যে তোমার দোষ বেশি, লাস্টে তুমি যেই কবে যে নারী কত অভিনয় জানে রে, এটা তুই অভিনয় কম জানো না। তুই তুই তো বড় মনে কর অভিনেতা। হ্যাঁ, তুই অভিনেতা না হলে তুই হারা রমজান মাস কথা কইলি একজনের লগে, ঈদে ঘুরতে বাইরিলি আর একজনের লগে, সেহেরি খাওয়া হইতে উড়াইলি আর একজনারে, কাইল যে পহেলা বৈশাখে, পহেলা বৈশাখে তুই আর একজনারে লইয়া বাইরিলি। কে তোর লাগে কয়টা? কয়টা লাগে? আর একটা মনে কর যেই মাইয়েটা একটু তোর লাগে একটু ছলনা করা শুরু করো, তখন বলো কি নারী কি অভিনয় জানে রে? তোর বন্ডামি ছুড়েই দিম একেবারে। চাইয়া বই করতে বল যা।